কয়লাখনি শ্রমিকদের বিভিন্ন দাবি, বিশেষ করে অবিলম্বে জেবিসিসিআই -12 গঠনের দাবিতে সোমবার জামুরিজায় ইসিলের কুমস্তরিয়া এরিয়া গেটে সিটুর তরফে একটি বিক্ষোভ সভা হয়। নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যায় শ্রমিক এই বিক্ষোভ সভায় অংশ নেন। তারা ইসিএল কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। সভায় ভাষণ দিতে গিয়ে সিটু নেতা আভাস রায় চৌধুরী বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবার সাথে সবার বিকাশ এর দাবি করে, কিন্তু যখন শ্রমিকদের অধিকারের প্রশ্ন আসে তখন সরকারকে শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা যায় না। তিনি প্রশ্ন তোলেন, যে সংগঠনগুলো নিজেদের শ্রমিকপন্থী বলে দাবি করে তারা জেবিসিসিআই -12 গঠনে বিলম্বের বিষয় কেন নিল। তিনি বলেন, জেবিসিসিআই -11 এর মেয়াদ 30 জুন শেষ হচ্ছে, তাই কোনো বিলম্ব ছাড়াই জেবিসিসিআই -12 গঠন করা উচিত। সভায় সিএমএসআই এর সাধারণ সম্পাদক মনোজ দত্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, নিম্নমানের কর্মপরিবেশ এবং নিরাপত্তাজনিত অবহেলার কারণে শ্রমিকরা প্রাণ হারাচ্ছেন, আর কর্তৃপক্ষ শ্রমিকদের সমস্যা সমাধানের পরিবর্তে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যদি শীঘ্রই জেবিসিসিআই -12 গঠিত না হয় এবং শ্রমিকদের অন্য দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হয়, তবে সিটু আন্দোলন আরও তীব্র ও বৃহত্তর আন্দোলন করবে। তেমন হলে সাঁকতরিয়ায় ইসিএলের সদর দপ্তর ঘেরাও করা হবে বলে তিনি হুমকি দেন। डबल इंजन हुआ है, ट्रेन का रफ्तार और बढ़ गया है, लेकिन वो रफ्तार उस ट्रेन में सवारी होने का हक आने वाला दिन में इस देश का, इस राज्य का, अवाम का नहीं है। कौन सवारी होगा? जो अमीर लोग। डबल इंजन से रफ्तार बढ़ेगा, लेकिन वो रफ्तार पूंजीशाही की ओर होगा। वो रफ्तार मजदूर वर्ग का खून पसीना चूसने का जो ताकत और बढ़ जाएगी। इंजिन तो डबल লাগবে, কোনো সন্দেহ নেই। সেই ইঞ্জিন যে গাড়িটা টানবে সেই গাড়িতে গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের কোনো জায়গা হবে না। কারণ সেই ইঞ্জিন যে রাস্তা দিয়ে যাবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপর রেল চালিয়ে যাবে। আর সেই ডবল ইঞ্জিন এখন একটা ইঞ্জিন ভারতবর্ষের যে যারা লুট করছে তাদের জন্য যতটা মুনাফা তৈরি করছিল, এখন দুটো ইঞ্জিন এসে গতি বেড়ে গিয়ে যারা লুট করছে তাদের মুনাফার বাড়িয়ে দেবে। हम लोग लड़ाई लड़ रहे हैं कि 12वीं जो वेज बोर्ड उसको तुम लागू करो, जेसीआई तुम चालू करो, लेकिन ये लेबर कोड के चलते इस देश में एम्प्लॉय एम्प्लॉयर जो रिलेशन होता है पूंजी के साथ, मैनेजमेंट के साथ, मालिकों के साथ मजदूर वर्ग का जो संपर्क होता है उसमें तब्दील वो लोग ला रहा है, उसके बदलाव ला रहा है। आजादी के पहले इस देश में अंग्रेजों के हुकूमत के खिलाफ लड़ाई लड़ते लड़ते हमारा इस धरती का अवाम ने, मजदूर ने, आम जनता ने जो अधिकार छीन के लाए थे, आजादी के बाद भी मजदूर वर्ग का अधिकार लेकर जो लड़ाई हुआ था, और आज ये 12 साल में जो सरकार सारे अधिकार को, हक को छीन के अपना पसंदीदा जो